আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি। সিলেটে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের সবকটি নদীর পানি বিপদসীমার উপরে। এবং ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে লেবার পার্টি। কনজারভেটিভ দলের ভরাডুবি। টানা চতুর্থবারের মতো জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। টানা বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট, সুনামগঞ্জের পর পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোনাইনঘাট এবং কুশিয়ারা তীরবর্তী ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ৮ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। গত ২৪ ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ছাড়া সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জামালপুরের সব নদ নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার নির্মাঞ্চল এখন প্লাবিত। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক এবং কাঁঠালবিল এলাকায় দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কে ৩০ মিটার অংশ বন্যার পানিতে ভেঙে গেছে। ফলে এসব এলাকায় বন্ধ সড়ক যোগাযোগ। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্যার কিছুটা উন্নতি হলেও শেরপুর সদর উপজেলার গাজীর খামার ও লানিতাবাড়ি উপজেলার কসলপাড় ইউনিয়নের ২০টি গ্রামে নির্মাঞ্চল নতুন করে ডুবে গেছে। এসব এলাকায় রোপা আমনের বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। প্রতিদিন ডুবছে নতুন নতুন এলাকা। বর্তমানে পানিবন্দী ৪১টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাইরা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মের তদন্ত রিপোর্ট প্রকাশ ও সমসাময়িক ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে ১০০ রিক্রুটিং এজেন্সিকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা ১৫ দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন ১৫ তারিখ। ১৫ দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা করব। প্রমাণ সাপেক্ষ প্রায় ১৮,০০০ ক্ষতিগ্রস্ত কর্মীর অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি, যা বাস্তবায়ন করবে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা। বিএমইটির হিসাব মতো যেটা হলো কি ১৭,৭৭৭ যাইতে পারে, এটা ২ বছরের হিসাব। অনেকেই আছে বিএমইটির পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে, যাইতে পারে না। অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে না। মন্ত্রণালয় কাজ করতেছে, আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি আমরা। ৩১শে মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পরে অগ্রাধিকার ভিত্তিতে দেশটিতে পাঠানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মূল উদ্দেশ্য হল কি মানুষগুলাকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের পথে লেবার পার্টি। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর কনজারভেটিভ পার্টির ভরাডুবি হতে চলেছে। বুথ ফেরত জরিপে যুক্তরাজ্যের নির্বাচনে ৪ শতাধিক আসনে জিততে চলেছে লেবার পার্টি।
বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। এক্সিট পোল বা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা সঠিক হলে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। আর 14 বছর পর ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয় পেয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিকী। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত 326টি আসনে জয় পেতে হবে। 6 সপ্তাহের নির্বাচনী প্রচারণার পর গতকাল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে 40,000 কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 1945 সালের পর থেকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন। হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী জাহাজ পুনঃপ্রক্রিয়ার জন্য 2025 সালের মাসের মধ্যে সকল ইয়ার্ডকে কমপ্লায়েন্স ইয়ার্ডে পরিণত করতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়ার জন্য 156টি ইয়ার্ড থাকলেও সচল মাত্র 54টি। এর মধ্যে 4টি রয়েছে কমপ্লায়েন্স গ্রিন ইয়ার্ড। উদ্যোক্তাদের আশঙ্কা, এ ব্যাপারে ছাড় দেওয়া না হলে দেশে আরও বাড়তে পারে রড ও লৌহজাত পণ্যের, ফলে ব্যাহত হবে উন্নয়ন। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2009 সালে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের সময় পরিবেশ এবং মানব স্বাস্থ্যের ক্ষতিরোধ নিশ্চিত করতে পাশ হয় হংকং কনভেনশন। এ অবস্থায় নানা প্রতিকূলতার কারণে মাত্র 4টি ছাড়া কমপ্লায়েন্স ইয়ার্ডের পথে এগুতে পারছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে দেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নিয়ে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল চট্টগ্রামে। শিল্প মন্ত্রণালয় ও দেশি বিদেশি সংস্থার আয়োজনে সম্মেলনের শেষ দিন জাতিসংঘ, নরওয়ে দূতাবাস, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO ও জাইকা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপইয়ার্ড পরিদর্শন করেন। Because this is actually financing for development and thinking through this type of industry that is respecting environmental standards, trying to improve safety standards for workers. হংকং কনভেনশনের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশে জাহাজ আসা কমে গেলে দেশের রডের বাজার আরও অস্থির হবার আশঙ্কা বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের এই নেতার। রডের বাজার এখন 1 লাখ টাকা আছে, দেখা যাবে এটা 1.5 লাখ টাকা, 2 লাখ টাকায় চলে যাবে। তখন কিন্তু গভর্নমেন্টের সব প্রজেক্ট আবার স্লো হয়ে যাবে। এদের কাছে রিকোয়েস্ট ছিল যে বিদেশি ব্যাংকগুলো যাতে আমাদেরকে ফাইন্যান্স করে আমাদের নন কমপ্লায়েন্ট ইয়ার্ডগুলোকে। বাস্তবতার কারণে হংকং কনভেনশনের বেঁধে দেওয়া সময়সীমার ব্যাপারে বাংলাদেশ ছাড় পাবার আভাস দেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। There is business waiting, but you have to adapt to the new standards. You have to upgrade the whole industry. Then I think the future is bright for Bangladesh. সংশ্লিষ্টরা বলছেন, কমপ্লায়েন্সে উন্নীত করতে প্রতিটি ছোট আকারের ইয়ার্ডে প্রায় 30 কোটি থেকে 50 কোটি টাকা আর বড় ইয়ার্ডের জন্য 80 কোটি থেকে 110 কোটি টাকা প্রয়োজন। এতে দুর্ঘটনা ও পরিবেশ বিপর্যয় রোধ সহ উন্নত দেশগুলি থেকে কম দামে জাহাজ পাবে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের তালেবানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার অনেক পুরনো মিত্র বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। আফগানিস্তানের ক্ষমতায় থাকা সশস্ত্র গোষ্ঠী তালেবান 2003 সাল থেকে রাশিয়ায় নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত। তবে গত কয়েক বছরে তালেবানের সাথে মস্কোর সম্পর্ক গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান। পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া থেকে এখনো বিরত রয়েছে রাশিয়া। এবারে পার্কটেক্স খেলার খবর। মহাতারকা লিওনেল মেসি মিস করলেও টাই ব্রেকারে ইকুয়েডরকে 4-2 গোলে হারিয়ে কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ফেভারিট হিসাবে খেলতে নামে লিওনেল মেসির দল। খেলার ৩৫ মিনিটে সতীর্থের নেওয়া কর্নারে মাথা ছুঁয়ে আর্জেন্টিনাকে লিড এনে দেয় লিসান্দ্রো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। দারুণ চাপে রাখে তারা আর্জেন্টিনাকে। খেলার ৬২ মিনিটে অধিনায়ক ভ্যালেন্সিয়ার পেনাল্টি শট সাইড বারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি তাদের। ৬৮ মিনিটে মেসিকে সফল হতে দেননি ইকুয়েডরের গোলকিপার, কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রড্রিগেজ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ রক্ষা হয়নি ইকুয়েডরের। লিওনেল মেসি টাই মিস করলেও গোলকিপার এমি মার্টিনেজ দুটো টাই ঠেকিয়ে দলকে সেমিফাইনালে নিয়ে যান। উইম্বলডন ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন নারী এককের শীর্ষ বাছাই ইগা সুয়েটেক। সেন্টার কোর্টে তিনি ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিজকে সরাসরি ৬-৪ ও ৬-৩ গেমে পরাজিত করেন। খেলার শুরুতে ওয়ার্ল্ড নাম্বার 1 পলিশ তারকা সুয়েটেককে বেশ ভুগিয়েছেন পেত্রা। শেষ পর্যন্ত সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন সুয়েটেক। এতে ২৩ বছর বয়সী পলিশ তারকা টানা ২১ ম্যাচ জয় পেলেন। ৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুয়েটেককে এই রাউন্ডে মুখোমুখি হতে হবে কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্টোভার। চেক প্রজাতন্ত্রের ক্যাটরিনা সিনিয়াকোভাকে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ইউলিয়া। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি। সিলেটে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামে সবকটি নদীর পানি বিপদসীমার উপরে। এবং ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে লেবার পার্টি। কনজারভেটিভ দলের ভরাডুবি, টানা চতুর্থবারের মতো জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।